শাকিব খান বিয়ে করবেন কিনা উপস্থাপক জিজ্ঞাসা করলেন, আর পরিমণি শাকিব খানকে জড়ায় ধরছেন শুধু বুবলিকে রাগানোর জন্য। প্রথমত আসি অপু বিশ্বাসের বিষয়টা। একটা ইন্টারভিউতে অপু বিশ্বাসকে এক উপস্থাপক জিজ্ঞাসা করলেন, ওই যে প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান বলেছিলেন একটি ইন্টারভিউতে শাকিব খান 2024 সালে বিয়ে করবেন। এই কথাটা বলার পর অপু বিশ্বাস বললেন যে আমি তো জানি যে আরশাদ আদনান এবং শাকিব খান ভালো বন্ধু, খুব কাছের বন্ধু, ভালো বন্ধু, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু অপু বিশ্বাস খুব সুন্দর একটি প্রশ্নের উত্তর দিলেন যে এই বিষয়টা আমি বলতে চাই না। আসলে কিন্তু বলতে পারতেন না। প্রযোজক আরশাদ আদনান যখন বলেছিলেন ইন্টারভিউতে যে শাকিব খান 2024 সালে লাস্টে বিয়ে করবেন, এই প্রশ্নটা অপু বিশ্বাসকে যখন করা হয়, উপস্থাপক করেন যে এই প্রসঙ্গে আমি বলতে পারবো না, তারা ভালো বন্ধু। এখন পরিমণি শাকিব খানকে জড়ায় ধরছেন, আমার কাছে মনে হয় এটাই উদ্দেশ্য ছিল যে বুবলি পরিমণি যেভাবে লাগালাগিভাবে ঝগড়া করে স্ট্যাটাসের মাধ্যমে, এখন পরিমণি একটা সুযোগ পাইছে। হারলেনের এই প্রোগ্রামে শাকিব খানকে যেভাবে জড়ায় ধইরা কিছু কথা বললেন, এই ভিডিওটা যখনই ভাইরাল হয়ে যায় এবং বুবলি ম্যাডাম হয়তো এই ভিডিওটা দেখছেন, বুবলি ম্যাডামের খারাপ লাগতে পারে, কারণ বুবলি ম্যাডামের এখনও কিন্তু শাকিব খান স্বামী। কিন্তু এই বিষয়টা অনেকে কিন্তু আলোচনা করতেছে পরিমণি শাকিব খানকে যেভাবে জড়াই ধরছেন শুধু বুবলিকে রাগানোর জন্য। হয়তো বা এটাই হতে পারে, পরিমণি হয়তো এটাই প্ল্যান করলেন যে বুবলিকে কিভাবে কষ্ট দেওয়া যায়, যে শাকিব খানকে যদি জড়াই ধরতে পারি ভালোভাবে তাহলে হয়তো বুবলি কষ্ট পাবে। কিন্তু বুবলি বর্তমানে সিনেমা করতেছে, আরেকটা সিনেমা আসতেছে রিভেঞ্জ, আর শাকিব খানের তুফান। যাই হোক না কেন, যেভাবে হারলেনের এই প্রোগ্রামে বাংলাদেশের নাটকের অভিনেত্রীরা স্টেজে একই সাথে হাঁটলেন, ভাল লাগলো এই বিষয়টা। কিন্তু পরিমণি মাঝখান থেকে যে সুন্দর করে শাকিব খানকে জড়াই ধরছেন, এই ভিডিওটা এত ভাইরাল হইল বা আলোচনা করতেছে শাকিব খানকে জড়াই ধরলো কেন পরিমণি। কিন্তু দেখেন বুবলিকে কষ্ট দেওয়ার সিস্টেমটা এটাই ছিল হয়তো বা। কিন্তু আমরা জানি যে বুবলি পরিমণি একজন আরেকজনকে দেখতে পারে না, কিন্তু সেই বুবলির স্বামী শাকিব খান, আমাদের মেগাস্টার, তাকে যখন জড়াই ধরলেন, এই বিষয়টা হয়তো বুবলি ম্যাডাম ভিডিওর মাধ্যমে দেখলে কষ্ট পাবেন। যাকে আমি দেখতে পারি না, যার সাথে আমার ঝামেলা চলে, সেই নারী বা সেই নায়িকা পরিমণি শাকিব খানকে জড়াই ধরে, কিছু করার নাই। কিন্তু যাই হোক, এবার ঈদে আমাদের বুবলি ম্যাডাম মুখোমুখি হবেন শাকিব খানের তুফান সিনেমার সাথে। আসলে কি পারবেন শাকিব খানের তুফান সিনেমার সাথে লড়তে? যাই হোক, বুবলি ম্যাডামও জানে শাকিব খান একজন ভালো অভিনেতা, তার সাথে লড়ার মতো তার সিনেমা না। কিন্তু আমরা আমপাবলিক কিছু আছি যারা বলি বুবলি এবং শাকিব খানের সাথে একটা লড়াই হবে সিনেমা দিয়ে। কিন্তু আমাদের অপু বিশ্বাস ম্যাডাম সেই প্রশ্নের উত্তরটা যখন দিলেন, তিনি কিন্তু শাকিব খান বিয়ে করলে তিনি কিন্তু কষ্ট পাবেন। শাকিব খান যদি বিয়ে করে আবার 3 নাম্বার, তাহলে বুবলি প্লাস অপু বিশ্বাস দুজনেই কিন্তু কষ্ট পাবেন। কারণ স্বামীর বা কেউ কাউকে দিতে পারে না। এখন বর্তমানে বুবলি ম্যাডামের স্বামী হয়তো বা এখনও সম্পর্ক আলাদা হয় নাই, কিন্তু তারপরে কিন্তু অপু বিশ্বাসও কষ্ট পাবে। অপু বিশ্বাসের জীবন থেকে যখন শাকিব খান চলে যায় বুবলি ম্যাডামকে বিয়ে করে, তারপর কিন্তু অপু বিশ্বাস কষ্ট পেয়েছিল। এখন বর্তমানে শাকিব খান যেহেতু বুবলি প্লাস অপু বিশ্বাস তাদের দুজনের সাথে যেহেতু সম্পর্ক নাই, এখন শাকিব খান যদি আবার 3 নাম্বার বিয়ে করে, তাহলে অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই কিন্তু কষ্ট পাবেন। যে প্রশ্নটা করেছিলেন উপস্থাপক যে শাকিব খান তো আবার বিয়ে করতেছে, এই কথাগুলো যখন বলছিলেন প্রযোজক আরশাদ আদনান, এই প্রশ্নটা যখন অপু বিশ্বাসকে করানো হয়, তখন কিন্তু অপু বিশ্বাস এই প্রশ্নটা শুনে হয়তো অবাক হয়ে যায় যে সত্যি যদি শাকিব খান বিয়ে করে, তাহলে তো শাকিব খানের সাথে যে সম্পর্কটা বর্তমানে আছে সেই সম্পর্কটা হয়তো ভালোভাবে থাকবে না। দেখেন, অপু বিশ্বাস বুবলি ম্যাডাম দুজনেই কিন্তু কষ্ট পাবেন, এটা কিন্তু বাস্তব। কিন্তু শাকিব খান কিন্তু বিয়ে করতে হবে। বর্তমানে অপু বিশ্বাস এবং বুবলি ম্যাডাম কারোর সাথে হয়তো সম্পর্ক তেমন ভালো না, মানে বৈবাহিক জীবনে যে সম্পর্ক থাকা দরকার সেই সম্পর্ক নাই। এখন শাকিব খান যদি বিয়ে করে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? শাকিব খান তো বিয়ে করতে হবে, তাই না? কিন্তু প্রযোজক আরশাদ আদনান যে কথাগুলো বললেন শাকিব খান বিয়ে করবেন, এই কথাটা কতটা সত্য কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু আমার কাছে মনে হয়
একজন ভালো বন্ধুর কাছে বলতে পারে, এটা নিয়ে আলোচনা করতে পারে শাকিব খান আরশাদ আদান কিন্তু ভালো বন্ধু, এটা কিন্তু মিথ্যা নয়। যাই হোক, সিনেমা নিয়ে যে আলোচনা হোক না কেন, এটা হচ্ছে পরের বিষয়, কিন্তু ভালো একজন বন্ধু। এখন শাকিব খান যদি বিয়ে করে, তাহলে অপু বিশ্বাস এবং বুবলি ম্যাডাম দুজনে শাকিব খানের জীবন থেকে একদম অতীত হয়ে যাবে। যাই হোক, মিষ্টি জানা যেই কথাগুলো বলেছিলেন শাকিব খানের সাথে তার বিয়ে হবে বা হবে কি না, এই প্রসঙ্গটাও ক্লিয়ার হয়ে যাবে। শাকিব খান অন্য জায়গায় বিয়ে হলে তখনই বুঝতে পারবো মিষ্টি জানা যা যা বলেছে সবগুলো মিথ্যে বলেছে। কিন্তু আমরা সবাই জানি মিষ্টি জানা যা যা বলেছিলেন সবগুলো ভাইরাল হওয়ার জন্য বলেছেন। আসল সত্যটাই এটাই, আর কিচ্ছু না। যাই হোক, অবশ্যই কমেন্টে জানাবেন শাকিব খান যদি বিয়ে করে তাহলে অপু বিশ্বাস এবং বুবলি ম্যাডাম তারা কি আসলে কষ্ট পাবেন না? পাবেন। আমরা চাই শাকিব খান বর্তমান জীবনে, বর্তমান লাইফে যদি চান শাকিব খান আবার বিয়ে করতে পারেন, কারণ শাকিব খানের জীবনে তো একটা শান্তির দরকার আছে, একটা সুখের দরকার আছে। শুটিং শেষ করে যদি রুমে এসে তার স্ত্রীকে না দেখতে পারে, বা তাদের সাথে একটা যে সম্পর্ক থাকে মানুষের বৈবাহিক জীবনে, সেই সম্পর্কটা যদি না থাকে, তাহলে বুবলি অপু বিশ্বাসকে দিয়ে কী দরকার? শাকিব খানের জীবনে তো শান্তির দরকার আছে, তাই না? শাকিব খান হয়তো ভুল করছে, অপু বিশ্বাস প্লাস বুবলি ম্যাডাম যাকেই বিয়ে করে না কেন, যদি মনে করে ভুল করছে, আবার নতুন করে বিয়ে করতে চান, করতেই পারেন। এটা শাকিব খানের একটা সিদ্ধান্ত হবে, ভালো সিদ্ধান্ত, আমি মনে করি খারাপ নয়। কারণ অপু বিশ্বাস এবং বুবলি ম্যাডামের সাথে সম্পর্ক তেমন ভালো না, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক নাই। এখন শাকিব খান বিয়ে করতেই পারেন, তাই না? বিয়ে করলে আমাদের শাকিবিয়ানদের ভালো লাগবে। শাকিব খান ব্যক্তিগত জীবনে সুখী হতে পারবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা দোয়া করি শাকিব খান যেন ব্যক্তিগত লাইফে সুখী হয়। যাই হোক, হয়ে গেছে। এখন যদি শাকিব খান বিয়ে করে আপনি কেমন চোখে দেখতে পারেন? আপনি একজন ভক্ত হলে কেমন চোখে দেখবেন? অবশ্যই কমেন্টে জানাবেন।